হিংসার মানসিকতা বাদ দিয়ে আসুন সবাইকে সহযোগিতার মন মানসিকতা তৈরি করি। এতে করে দেখবেন আপনি যখন অন্যকে সহযোগিতা করবেন, অন্যও কিন্তু আপনাকে সহযোগিতা করবে। এভাবে একে অপরের হাত ধরে এবং একে অপরের সহযোগিতায় আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শামসুন নাহার, লালবাগ পুরান ঢাকা থেকে বলছি। লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমার আজকের ভিডিও আপনারা যে যেখান থেকে বসে দেখছেন না কেন, আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার আজকের ব্লগ। আমার আজকের ব্লগটা কিন্তু মোটামুটি সকাল থেকে স্টার্ট করেছি। এটা ছিল গত বুধবার, পহেলা মের ভিডিও। সেদিন কিন্তু সায়ানের বাবা বাসায় ছিল, যেহেতু ওই দিন সবার অফ ডে ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে। তারপরে চেয়েছিলাম যে একটু হালকা পাতলা নাস্তা করব। তো পরবর্তীতে সাহেবের আবদারে আজকে একটু খিচুড়ি রান্না করব, আর হচ্ছে 2 রকমের ভর্তা করে নিব। আমি আজকে সাদা খিচুড়ি রান্না করছি। এটাকে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় বোয়া ভর্তা বলে। তো জানি না আপনারা কে কী নামে ডাকেন, তারপর আমি কিন্তু খিচুড়ি বলছি। আজকে আমি সাদা খিচুড়ি রান্না করছি। এটাকে কিন্তু চাইলে পোলার মতো করে আমরা মশলা কষিয়ে তারপর রান্না করতে পারি। তবে আজকে যেহেতু আমার হাতে সময় কম ছিল, তাই আমি চাল ডাল খুব ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে অন্য একটা পাত্রে আমি পেঁয়াজ, শুকনা মরিচ আর হচ্ছে রসুনকে খুব ভালো করে লবণ দিয়ে একটু মেখে নিয়ে তারপর কিন্তু এর উপরে দিয়ে দিয়েছি। যদি আপনার ঘরে ধনেপাতা থাকে, আপনি কিন্তু ধনেপাতাটাও অ্যাড করতে পারবেন। তারপর আমি কিন্তু একটু জিরা পাউডার, টালা জিরার পাউডারটা দিয়ে এটাকে ঢেকে দিয়েছি বলক আসার জন্য। আর এর মধ্যে আমি কিন্তু আমার ছোটো বাবার জন্য একটু হালকা পাতলা ব্রেকফাস্ট তৈরি করতে চলে এসেছি। ও যেহেতু ওই ধরনের খাবার খেতে পছন্দ করে না, আর ঝাল জাতীয় খাবারও একদম পছন্দ করে না, তো তাই হচ্ছে ওর জন্য আমি একটা ডিম সেদ্ধ করে দিয়েছি আর একটা পাউরুটির মধ্যে নসলা লাগিয়ে দিয়েছি। ওর খুব পছন্দের নাস্তা। তো এদিকে ওকে নাস্তা খেতে দিয়ে আমি কিন্তু আবার কিচেনে চলে এসেছি। অলরেডি এক চুলায় কিন্তু আমার খিচুড়ি রান্না হচ্ছে, আর এক চুলায় আমি হচ্ছে একটু আলু ভর্তা করে নিচ্ছি। আলুটা কিন্তু অফ ক্যামেরায় আমি সেদ্ধ করে নিয়েছি। আলু ভর্তার যে পেঁয়াজটা, সেটাকে আমি একটু ভেজে নিতে পছন্দ করি। আপনি যদি আলু ভর্তার পেঁয়াজটাকে একদম পেঁয়াজের যে বেরেস্তা আমরা তৈরি করি সেভাবে একটু ব্রাউন কালার করে নিতে পারেন, তখন দেখবেন আলু ভর্তায় কিন্তু একটা এক্সট্রা স্মেল চলে আসে, যেটা কিন্তু খুব ভালো লাগে। এমনিতেই হচ্ছে শুকনা মরিচ ভর্তায়, শুকনা মরিচ কিন্তু আমার ভীষণ পছন্দ। তার উপরে সরিষার তেল আর তার সাথে যদি থাকে পেঁয়াজের বেরেস্তা, তাহলে কিন্তু আলু ভর্তা খুব অসাধারণ হয়। তো যাই হোক, এভাবেই কিন্তু আমি আমার আলু ভর্তাটা সবসময় করি, তাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই তো এখন একটা সার্ভিং ডিশে আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি। চাইলে ভর্তাগুলোকে কিন্তু আমি একবারে রেখে দিতে পারি, তবে আমি ছোট ছোট একটা বল আকারে এখানে শেপ করে রাখছি, শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য। আর এদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি শুটকিটা বেটে নিয়েছি। আর ভর্তা কিন্তু দেখবেন পাটায় পিষে করার যে ভর্তাটা, তার মতো কিন্তু স্বাদ আর কোনো ভর্তাতে পাওয়া যায় না। তো আমি হচ্ছি কাঁচা শুটকি, কাঁচা পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচকে ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আর এখন হচ্ছে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব। তো এটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি, তারপর হচ্ছে একটু বেশি পরিমাণ তেল দিব। কারণ এই ধরনের শুটকি ভর্তাতে যদি তেলের পরিমাণটা একটু বেশি হয়, তখন খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর এই তো এখন যে পর্যন্ত পানি শুকিয়ে তেলটা একদম বেরিয়ে না আসবে, সে পর্যন্ত কিন্তু আমি ভাজতে থাকবো। আর শুটকি ভর্তা বানানোর পাশাপাশি আপনাদের কাছে আজকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে কিন্তু একদমই ভুলবো না। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথেই আছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক কিন্তু আমার কাছে খুব উপকারী। আপনার কাছে হয়তো বা তেমন কিছুই মনে হতে পারে না। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, পরবর্তীতে আমার আরও ভিডিও দেখতে চান বা আমার লাইফস্টাইল আপনাদের সাথে মিলে যায়, তো পরবর্তীতে আমার লাইফস্টাইল ব্লগগুলো দেখতে আপনারা আগ্রহী হন, সেক্ষেত্রে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করতে একদমই ভুলবেন না। এটা হচ্ছে নোটিফিকেশান অপশন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। আপনি আপনার সময় এবং সুযোগ অনুযায়ী কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইতিমধ্যে যারা আমার সাথে আছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে আমার কিন্তু নাস্তার আয়োজন করা কমপ্লিট হয়ে গিয়েছে। সাদা খিচুড়ি রান্না করেছি, আলু ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা। আমি চেয়েছিলাম 2টা ডিম ভাজতে, তবে অনেক দেরি হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমি নিজেও বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তো যখন শুটকি ভর্তা থাকে, তখন কিন্তু আর অন্য কিছুর তেমন একটা প্রয়োজন হয় না। তো যাই হোক, আমাদের সকালের নাস্তাটা কিন্তু অফ ক্যামেরায় আমি সেরে নিয়েছি। তারপরে মোটামুটি কিচেনটাকে ক্লিন করে আমি কিন্তু একটু রেস্ট নিতে এসেছি। কারণ সকালের নাস্তায় যদি আমি এই ধরনের ভারী খাবার খাই, তাহলে আমি কিন্তু কাজ করতে খুব সমস্যা হয়ে যায়। তো তখন আমি চেষ্টা করি 0.5 ঘন্টা একটু রেস্ট নিতে।
কিন্তু রেস্টের যে সময়টা সেটা কিন্তু আমি শুয়ে বসে একদমই পার করি না। হয়তো বা কোনো আপুদের ভিডিও দেখি বা কোনো আপুদের ভিডিও কমেন্ট করা বাকি থাকলে সেটা করে দেই বা নিজের ভিডিও এডিট করি, অথবা এই ধরনের কোনো হাতের কাজ যেটা আমি বসে বসে ফ্যানের নিচে করতে পারি সেই কাজগুলো করি। তো আজকেও কিন্তু রেস্ট নেওয়ার সময় আমি একটা হাতের কাজ নিয়ে বসেছি। কুরশি কাটার ২টা টেবিল ম্যাট তৈরি করব, যার জন্য কিন্তু উল সুতা আনতে সেদিন দোকানে গিয়েছিলাম। তবে ভাগ্যটা এত খারাপ, শুধু ২টা লাল সুতা পেয়েছি, এছাড়া আর কোনো সুতা পাইনি। তো একটা কাজ করতে চাইলে তখন যেই পর্যন্ত না করব তখন আমার কাছে কিন্তু একদম ভাল লাগে না। তো লাল সুতার কাজগুলোই শুরু করেছি। আর অলরেডি একটা ম্যাটের জন্য যে লাল সুতার কাজ ছিল সেটা কিন্তু আমি করে নিয়েছি, বাকি একটা আপনাদেরকে সাথে নিয়ে করছি। আমার আজকের ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে আমরা হিংসার যে মনোভাবটা সেটাকে ত্যাগ করে সহযোগিতার মনোভাবটাকে আপন করে নিই। স্মাইল উইথ সুরভি চ্যানেলের গতকালকে আপুর একটা ভিডিও দেখেছি, যেটাতে আপু কিন্তু কিছু মনের কষ্টের কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছে। তো আপুর কথাগুলো যখন শুনছিলাম আমার কাছে কিন্তু ভীষণ খারাপ লাগছিল। আপুর ভয়েসটা শুনে বোঝা যাচ্ছিল আপু কিন্তু খুব কষ্ট পেয়েছে। আসলে এই ধরনের নেগেটিভ কথাবার্তা না সত্যি আমাদেরকে একদম ডিমোটিভ করে ফেলে, আর কাজের প্রতি কিন্তু উৎসাহ একদম হারিয়ে ফেলি। তো প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই ধরনের বাজে কমেন্ট করেন বা নেগেটিভ কমেন্ট করেন, প্লিজ আপনার যদি ভালো লাগে তাহলে অন্যের ভিডিও দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে কারো ভিডিও দেখার আপনার প্রয়োজন নেই। যার ভিডিও ভালো লাগে তার ভিডিও দেখেন, যার ভিডিও ভালো লাগে না তার ভিডিও দেখে শুধু শুধু একটা বাজে কমেন্টের কোনো প্রয়োজন নেই, আপনি অ্যাভয়েড করেন। জানি না আমার আজকের ভিডিওটা আপু দেখবে কিনা। যদি সুরভি আপু তুমি আমার আজকের ভিডিওটা দেখে থাকো, প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাবা। আর এদিকে কিন্তু হাতের কাজ শেষ করে আমি কিন্তু দুপুরবেলা একটু আম মাখিয়েছিলাম, যেহেতু সায়নের বাবা বাসায় ছিল আর উনি হচ্ছে টক ধরনের খাবারগুলো খুব পছন্দ করে। আমি কিন্তু একদম পছন্দ করি না। আর সারাদিনে কোনো কাজকর্ম আপনাদের সাথে আজকে শেয়ার করিনি, সন্ধ্যার পরে একটু বাইরে চলে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর কোথায় এসেছি আমার ভিডিও দেখে তো অলরেডি অনেকেই বুঝে গিয়েছেন যে আমি হচ্ছে দোয়েল চত্বর চলে এসেছি। আর এখানকার যে হাতের কাজের জিনিসগুলো, ঘর সাজানো জিনিসগুলো সত্যি খুব অসাধারণ, আমার কাছে তো বেশ ভালো লাগে। তো এসেছিলাম টেবিলের জন্য কিছু কেনার জন্য, কারণ ডাইনিং টেবিলটা কেনার পরে এটাকে ডেকোরেশন করার জন্য তেমন কিছুই আমার কেনা হয়নি, যেহেতু ঈদের পর থেকে আর তেমন বের হওয়া হয়নি, বাসায় ছিলাম, যার জন্য কিন্তু আমি আর কিনতে পারিনি। তো সেটা উদ্দেশ্য করে কিন্তু এসেছিলাম, আর অনেক কিছু দেখেও নিলাম, অনেক কিছুর আইডিয়াও নিয়ে নিলাম। আর যাত্রাপথে কিন্তু টেবিলের জন্য কিছু কিনে নিয়েছি, যেটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করলাম না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর টেবিলটাকে যখন ডেকোরেশন করব তখনও কিন্তু শেয়ার করব। আমার কাছে এই ধরনের ঘর সাজানো জিনিসগুলো খুব ভালো লাগে, তবে সব কিছু দিয়ে আমি আমার ঘরটা সাজাতে পারি না, কারণ আমাদের যেহেতু আবাসিক এলাকা না, একটা ব্যবসায়ী এলাকা, তো তখন খুব বেশি ময়লা হয়ে যায়, তার জন্য সব কিছু চিন্তা করতে হয়। আর এখন যে আমি সেট আপনাকে দেখাচ্ছি কুলার ওপরে মাটির জিনিস, এই সেটটা না আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর আমি চাইছিলাম আমার ডাইনিং টেবিলে যে গ্লাসের নিচে একটা কারুকাজের অংশ, সেখানে যদি এই ধরনের কালারফুল জিনিস রাখি তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো একটু কনফিউজড ছিলাম যে এটাকে আসলে ভালো লাগবে কি লাগবে না, তাই কিন্তু আর আনা হয়নি। তবে আপনাদের কাছে আজকে আমি একটা প্রশ্ন রেখে গেলাম, যদি আমার ডাইনিং টেবিলে এটাকে আমি ডেকোরেশন করি তাহলে ভালো লাগবে কি লাগবে না, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই কিন্তু আমার ডাইনিং টেবিলে গ্লাসের নিচের যে অংশটা সেটাকে আমি এটা দিয়ে ডেকোরেশন করব, হয়তো বা আবার নাও করতে পারি। তো যাই হোক, দোয়েল চত্বরে কেনাকাটা শেষ করে আমরা একটু সোহরাওয়ার্দী উদ্যানে এসেছিলাম। তো আমি একদম আসতে চাইনি, সায়নের বাবা জোর করে নিয়ে এসেছে যে এখানে একটু বসি, কারণ সায়ন হচ্ছে একটু পানির কাছে আসতে চেয়েছিল। তো আগে কিন্তু এখানে মাছ থাকতো, আর মাছকে যখন বাচ্চারা চিপস ফেলতো আর কি মাছের পানিতে, মাছগুলো কিন্তু দৌড়ে পানিতে এসে চিপসগুলো খেত, বাচ্চারা খুব এনজয় করতো, যার জন্য কিন্তু আমাদের আবার আসা। তো এখন আর মাছ নেই, তবে প্রচুর বাতাস ছিল, যে জিনিসটা খুব এনজয় করেছি। তারপরে এই তো সায়ন বাবাটা কিন্তু আইসক্রিম খাচ্ছিল, আমাকে অনেক সেধেছে আপনাদের ভাইয়া, তবে আমি নিষেধ করেছি আমি খাবো না। আর এই তো ঘোরাফেরা শেষ করে এখন কিন্তু বাসায় চলে যাচ্ছি, আর আপনাদের কাছ থেকেও এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরেকটি ভ্লগ ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, কারণ যেই পরিমাণ গরম পড়েছে সুস্থ থাকাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে গিয়েছে আমাদের জন্য, বিশেষ করে যাদের ঘরে এসি নেই তাদের যে কি একটা অবস্থা সেটা তো আমাদের মতো সাধারণ মানুষরাই বুঝতে পারি। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।